আমি সেকেন্ড যে ফেজতে আসবো সেটা হলো এই, আজকে যে লেভেল প্লেইং ফিল্ডের কথা আপনি বললেন, যে সবসময় কথা ছিল যে এনসিপির ছেলে পেলেকে কোঅপারেট করে এই দুইজন উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ। আপনি কল্পনা করেন বিষয়টা তো রিভার্স হইতো, বিষয়টা যদি উল্টা হইতো তাইলে কি হইতো? উল্টা বলতে এই, কল্পনা করেন এনসিপি বিজয় লাভ করছে, এনসিপি সরকার গঠন করছে, এবং সেখানে যদি আসিফ মাহমুদ তাকে মন্ত্রী বানানো হইতো, কিংবা খলিলুর রহমান সাহেব যদি মন্ত্রী বানানো হইতো, তারা ক্ষমতায় যাইতো, তাহলে ফলোইং ডে থেকে আন্দোলন শুরু হয়ে যাইতো। যে এমনটা মনে হচ্ছে আন্দোলন হইতে এই জন্য যে তারা তো উপদেষ্টা ছিল, এনসিপি বিজয় লাভ করছে, তার ভিতরে যদি খলিলুর রহমানের মন্ত্রী বানানো হইতো এবং আসিফ মাহমুদ, মাহফুজুল আলম, তাহলে বলতো যে লেভেল এরাই কারসাজি করছে ক্ষমতায় বসে নির্বাচনটা। কিন্তু আজকে খলিল সাহেব যে আসছে সেই প্রশ্নটা কিন্তু ম্লান হয়ে যাচ্ছে। এখন তো সেই প্রশ্নটা আসতেছে না যে লেভেল প্লেইং ফিল্ড উনি করেন নাই, উনি কারচুপি করছেন, উনি কোঅপারেট করছেন। সেই প্রশ্ন আপনার সামনে তুলে ধরলাম। আমি সেটাই তো বললাম, এখন এই প্রশ্ন তাকে করা হয়েছিল যে ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনি কি বলেন, সে বললো ইঞ্জিনিয়ারিং বিষয়ে তো কিছু কোনো এমন কোনো ঘটনা ঘটে নাই, যদি তেমন হয় তাহলে ভোট আবার গণনা করা হোক।